মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চুরালো হায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চুরালো হায়। আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে, আল্লাহর পথে সারা দিতে আসলেন নবীজি দুনিয়াতে। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। শত শত ইট মারিল আমার পিয়ারা নবীর গায়, কত রক্ত ভেসে যায়। উহুদ পাহাড়ে দাঁড় নবীজি, উহুদ পাহাড়ে দাঁড় নবীজি, দান দান শহীদ কর কাফেরে। বেঈমান মুশরিকদের, বেঈমান মুশরিকদের হাতে নবী আমার কতই দুঃখ পায়, কতই কষ্ট পায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চুরালো হায়। হাসান হুসাইন দুই ভাই তারা, হাসান হুসাইন দুই ভাই তারা, মোর নবীজির জানের পিয়ারা। বিবি ফাতিমার কলিজার টুকরো, বিবি ফাতিমার কলিজার টুকরো, শহীদ কারবালায়, শহীদ কারবালায়। মদিনাতে মধুর বাণী কে আনিল হায়, কে চোরালো হায়। নারে তাকবীর! আরো জোরে বলতে হবে ভাই, বাংলাদেশের মতো করে চিল্লায় বলেন না। বাপ টাকা চাইছি না আপনাদের কাছে, শুধু আল্লাহর নামটা উঁচু করেন, জোরে বলেন নারে তাকবীর। ভাই আপনারা কি খাবার খাননি না না খেয়ে বসে আছেন? দুপুরবেলায় খাবার খাননি, মাংস দিয়ে ভাত খাননি, সবজি দিয়ে ভাত খেয়েছেন নাকি? জোরে চিল্লায় বলতে হবে বলছি আপনাদেরকে, নারে তাকবীর। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন করে মারলো, এমন করে মারলো, বলার কোনো শেষ নাই, সীমা নাই। ওমর তখন শেষের বেলায় বলছে, বোন ফাতেমা, বোন ফাতেমা, বোন ফাতেমা। বলে কি ভাই? ও আমার বোন, তুমি যে জিনিসখানা পড়তেছিলে সেই জিনিসখানা আমার হাতে এনে দাও। ওমরের হাতে এনে দেওয়া হলো। ওমর যখন কোরআনুল কারীম খানা খুলেছে, খোলার পরে সূরা তাহার একটি আয়াত বেরিয়ে চলেছে। সূরা তাহার একটি আয়াত বেরিয়ে এসেছে। কি বেরিয়ে এসেছে? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। এই কোরআনুল কারীমের আয়াতের শব্দ অর্থ হলো, মানা হলো, অনুবাদ হলো, ইন্নানি আনাল্লাহু, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, নাই কোনো রব, একমাত্র আল্লাহ। ফাবুদনি, তুমি আমার বান্দাগি করো, আমার ইত্তেবা করো, আমার ইবাদত করো, আমার বান্দাগি করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, এবং তুমি আমার ইয়াদের জন্যে, আমার স্মরণের জন্যে নামাজ কায়েম করো। দুনিয়ার মুসা
মায়েরা, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে আয়াতখানা বেসে উঠল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি হলাম আল্লাহ, আর কোন ইলাহ নাই, আর কোন মাবুদ নাই, একমাত্র আরশে আজিমে যিনি আছেন আল্লাহ, ওই আল্লাহ এক আল্লাহ, অদ্বিতীয় আল্লাহ, দ্বিতীয় নয়। ওই আল্লাহর জন্য তোমরা নামাজ কায়েম করো, আল্লাহকে ইয়াদ করার জন্য তোমরা নামাজ কায়েম করো, আল্লাহকে স্মরণের জন্য নামাজ কায়েম করো। এই যখন আয়াত উমারের চোখে পড়েছে, উমার সঙ্গে সঙ্গে বোনকে বলছে, বোন আমার, তুমি আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। এখন চলো, আমি তোমার সঙ্গে যাই, যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি বোন। বলে তোমাকে নিয়ে যাব বিশ্ব নবীর কাছে। ফাতেমা কিন্তু ডরায় গেলেন, খৌফ খেলেন নাকি আমার ভাই বিশ্ব নবীর সঙ্গে জিহাদ করবে, লড়াই করবে, মারামারি করবে, এই ভয় করে ফাতেমা কথা বলে না। তারপরে ফাতেমার ভিতরে সাহস হয়ে গেল। কিছুক্ষণ পরে ভাইকে বলছে, চলো বিশ্ব নবীর দরবারে, যা হবে আজকে ফয়সালা হবে। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর দরবারে ভাই ওমরকে হাজির করে দেওয়া হলো। দরওয়াজা লাগা আছে, কয়েকজন সাহাবা বন্ধুগণ বিশ্ব নবীর সঙ্গে, সাহাবারা বিশ্ব নবীর সঙ্গে আপনার কিনা তাবলীগ করছে লুকায় লুকায়। এবারে আওয়াজ এলো বের থেকে, ওমর এসেছি তোমার দরবারে। বিশ্ব নবীর কানে আওয়াজ গিয়েছে, ওই সাহাবায়ে গ্রামের কানে আওয়াজ চলে গিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, সাহাবীরা ভয় হয়ে গিয়েছে, সাহাবীরা রাগান্বিত হয়ে গিয়েছে। বিশ্ব নবী গো, উমার আমাদের দরবারে চলে এসেছে নাকি উমার আজকে তোমাকে কতল করার জন্য এসেছে? নবীজি বলছে, আমার সাহাবীর দলেরা, ভয় করতে হবে না, চিন্তা করতে হবে না, তোমরা দাঁড়ায় যাও। উমার যদি আমার গর্দন নিতে আসে, তার তলোয়ার দিয়ে তার গর্দনকে আমি বিশ্ব নবী উড়ায় দেব। চিন্তা করতে হবে না, গমগিনি করতে হবে না, ভয়ে ভীত হয়ে যেতে হবে না, শান্তি মিজাজে তোমরা বসে থাকো, তোমরা দাঁড়ায় যাও। বন্ধুগণ আমার, দরওয়াজা খোলা হলো। দরওয়াজা খোলার পরে হযরতে উমর কিন্তু আপনার কিনা প্রবেশ করেছে। উমর প্রবেশ করার পূর্বে বলতে লেগেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আপনার হাত ধরে বলছি নবী, আপনার পা ধরে বলছি নবী, আমার ভুল হয়ে গিয়েছে গো নবী, আমাকে ক্ষমা করে দাও গো নবী। নবী গো, আপনাকে আমি মারার জন্য আসিনি, আপনাকে আমি কতল করে দেওয়ার জন্য আসিনি। আল্লাহর নবী গো, আমার বোন ইসলাম কবুল করেছে, কোরআনখানা চেয়েছি, ওই কোরআনখানা আমি দেখলাম একটি আয়াত ভেসে উঠেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। কোন কিতাবে আয়াতখানা লিখছে, আর কোন কিতাবে অন্য আয়াতখানা লিখছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না। প্রিয় বন্ধুগণ আমার, উমর তখন বিশ্ব নবীর সামনে সিলিন্ডার হয়েছে। বিশ্ব নবী গো, আপনি হাতখানা বাড়ায় দেন। বিশ্ব নবী আমার হাতখানা বাড়ায় দিয়েছেন। হাতখানা ধরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, আমি ইসলাম নিয়ে আসলাম, আমি ইসলামের ভিতরে চলে আসলাম, আমি ইসলামের ভিতরে আমি চলে এলাম, আমি ইসলাম কবুল করলাম। বিশ্ব নবী আমার যখন ইসলাম কবুল, বিশ্ব নবীর হাতে হাত মিলিয়ে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম নিয়ে এসেছে, প্রিয় বন্ধুগণ সবাই সাহাবীর দলেরা খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী আমার আনন্দ পেতে খুশি হয়ে গিয়েছে। বিশ্ব নবী আমার এমন করে সাহাবার দলেরাকে বললেন, ও আমার সাহাবীর দলেরা, আজকে আমার দিল মুতমাইন হয়ে গিয়েছে, একবার তোমরা নারায়ে তাকবীর দাও। এমন করে নারায়ে তাকবীর দেওয়া হলো, কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। বন্ধুগণ, ওই মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার পুরা শহর যেন হিলে গিয়েছে, কেঁপে গিয়েছে। বন্ধুগণ আমার বলার উদ্দেশ্য হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, মুসলিম ছিল না, গায়র মুসলিম ছিল, এখন ইসলাম কবুল করেছে, মুসলমান হয়েছে। ওই উমরের নাম 2 নম্বরে চলে আসতেছে। প্রথমে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে উমরে ফারুক। বন্ধুগণ, উমরটা কেমন ছিল?
ছিল সহিহুল বুখারীর ভিতরে পাওয়া যায় বন্ধুগণ, প্রথম নম্বর জিলদের ভিতরে রয়েছে, উমারকে যদি শয়তান দেখে নিত, শয়তান অন্য রাস্তা ইখতিয়ার করে পালায়ে যেত। এত রাগান্বিত ছিল উমার। বন্ধুগণ, ওই উমার ইসলাম কবুল করেছে। আপনি যদি মুসলমান হয়ে দাঁড়াতে চান, উমারের মতো দাঁড়ায় যান, আবু বকর সিদ্দিকের মতো দাঁড়ায় যান, নিশ্চয় আপনার মতো মুসলমান জান্নাতের মেহমান বনে যাবে। নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আপনি হয়ে যান। আপনি কোন মুসলমান গো? আপনি তো পোকা লাগা মুসলমান। আপনি দেখেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া দণ্ড লড়াই, দেখবেন কতগুলো মুসলমান পৃথিবীর বুকে পাওয়া যাবে, বাপ মাকে খাবার দেয় না, দুঃখ দেয়, বাপ মার সঙ্গে চালাচুলি সব বন্ধ। আপনি কেমন মুসলমান? আপনার ভিতরে কেমন ইসলামের জজবা রয়েছে? আপনি প্রকৃত পক্ষে মুসলমান হতে পারেননি এখনো পর্যন্ত। যদি প্রকৃত পক্ষে আপনি মুসলমান বলতে চান, ইসলামের দায়রাতে যদি আপনি থাকতে চান, তাহলে কোরআন যা বলছে, হাদিসে নববী যা বলছে, সেই সমস্ত কানুনগুলো, সেই সমস্ত সাবধাগুলোকে আপনাকে ফলো করতে হবে। তারপরে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আপনি মুসলমান হয়ে জান্নাত লাভ করতে পারবেন। নচিত আমার মতো আপনার মতো পোকা লাগা মুসলমান জীবনে জান্নাত পেতে পারে না। খালি শুধু নামের মুসলমান। আপনি যে মুসলমানের ঘরে নাম লিখিয়ে দিয়েছেন, আপনাকে প্রশ্ন 4টা করব, আপনার মুখে দাড়ি কেন নাই? আপনি চিন্তা করে বলেন, আপনি কেমন মুসলমান? দাড়ি কাঁচা মুসলমান। আপনি যে মুসলমান নিজেকে বলছেন, আমি ইসলামের ভেতরে দাঁড়ায় আছি, ইসলামের ভেতরে দণ্ডায়মান হয়ে আছে, আপনার দিলের ভেতরে জিনা কেন আছে? আপনার বাড়িতে সুদের টাকা কেন আছে? আপনি কেমন মুসলমান? হে ভারতের মুসলমান, আপনাকে তো ছোট্ট একটি মানুষ হয়ে, ছোট্ট একটি আপনার কিনা কল্পনা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে সোচা দরকার, আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি আমল করলাম, আমি যে মুসলমান কি আমল করলাম, কাউকে দুঃখ দিলাম, কষ্ট দিলাম, জ্বালা দিলাম, যন্ত্রণা দিলাম, ব্যথা দিলাম, কি দিলাম, এই বলে আপনাকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি আপনি করলেন, রাতের বেলায় ঘুমায় ঘুমায় আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে সোচতে হবে কোন জায়গাতে তো আমার লিক হয়ে গেল না। যদি লিক হয়ে যায়, আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে আপনাকে জাহান্নামের লোকড়ি বানায় দেবেন। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বকবি কবি সম্রাট তিনি বলেন, जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। মুসলমানের তোলেরা, এটা মন লাগাবার দুনিয়া নয়, এটা জি লাগাবার দুনিয়া নয়, এটা এমন একটি জায়গা, এখানে মাতাল হওয়ানো যাবে না, পাগলামো দেখানো যাবে না। এখানে কোরআন যা বলবে, হাদিসে নববী যা বলবে, এর উপরে আমল করে আপনাকে জান্নাতের মেহমান হয়ে যেতে হবে। মুসলমান আপনি হয়ে আছেন, রাতের বেলায় আল্লাহর কাছে কাঁদেন, রাতের বেলায় মসজিদের ভিতরে আপনি ঢুকে যান এবং হাত তুলে দেন, দরবারে এলাইতে কেঁদে ফেলেন, আল্লাহ গো ইসলাম এনেছি, মুসলমান হয়েছি, কামিয়াব হয়েছি, আল্লাহ তুমি কামিয়াব না করলে আমি কামিয়াব হতে পারবো না। এই কল্পনা আপনার ব্রেনে থাকবে, এই কল্পনা আপনার ব্রেনে থাকবে, আপনার জ্ঞানে থাকবে, সদা সর্বদা আপনার চোখ দিয়ে পানি ঝরবে, তবে না আপনি মুসলমান হয়ে জান্নাতের মেহমান হতে পারবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু কোরআন ভুলে যায় না, তারা কবু আল্লাহ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সাজদাতে রায়, রাতের আধারে যারা সাজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যে
যেন বয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চালি যতই আসুক, ছলনার হাত চালি যতই আসুক, পিছনে ঘরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই এখনো পর্যন্ত মাইক ভালো হয়নি। এই জালসাওয়ালাকে মাইকের টাকা দিবেন না, একদম পচা মাইক নিয়ে এসেছে। আমি বায়ান করছি, আমার কত কষ্ট হচ্ছে আমি জানছি। আবার দেখেন, হ্যালো, দেখেন কত দিয়েছে ইকো, কেমন করে ঘর 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 এরকম ম্যাক হয়। কালকে কিশনগঞ্জ থেকে আমি আসলাম, এত সুন্দর বায়ান দিলাম, সুন্দর মাইক, মাইক না হলে কি জালসা করতে পারে বক্তা? তো পচা ম্যাক, ভঁ ভঁ পঁপো ম্যাক চলে এসেছে নিয়ে এখানে। ভালো করে ম্যাক ঠিক করো। আমার পরে ঢেরি বক্তা আছে, আবুল কালাম চতুর্বেদী ইউপি থেকে অনেক দূর থেকে এসেছে। মাইক না হলে কি জালসা করা যায়? বায়ান করছে আমি, আমাকে কষ্ট হচ্ছে ভাই। প্রিয় বন্ধুগণ আমার, তো আমি বলতে চাইছিলাম, ইসলামের পতাকাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন করে উড়ায় দিয়েছেন, ইসলামের ভিতরে এসে মালামাল হয়ে গিয়েছেন, কামিয়াব হয়েছেন, আল্লাহওয়ালা হয়েছেন, কোরআনকে মেনেছে, সেই রকম আমাদেরকেও হয়ে যেতে হবে। বেলাল 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 বেলালকে আপনি চিনেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করেনি, গায়ের মুসলিম ছিল, হিন্দু ছিল, ইসলাম যখন কবুল করলো, বেলাল জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতে চলে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, বেলাল, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার টাইম শেষ হয়ে গেছে, 2-4 মিনিটের ভিতরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ, বক্তার ফেরেশত অনেক 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 রয়েছে। বেলাল, তুমি কোন আমল করো বেলাল? ও বেলাল, তুমি কোন আমল করো? আমার আগে আগে তুমি জান্নাতের ভেতরে যেতেছো, আর তোমার পিছনে পিছনে আমি যাচ্ছি, আর তোমার জুতার আওয়াজ জান্নাতের ভেতরে খটখট 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 করে আমি শুনতে পাচ্ছি। বেলাল, তুমি কোন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল, এমন তো আমি আমল দেখতে পাই না যে আমলটা আমি করি, কোনো আমল দেখতে পায় না বেলাল, তবে তুমি কোন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বিশ্বনবী, একটি ছোট্টখাটো আমল করি, তার বিনিময়ে মনে হয় আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। যখন উজু করি, তারপরে মসজিদে ঢুকি, তারপরে 2 রাকাত নামাজ পড়ে নিই। এই যে দেখেন, ছোট্ট একটি আমলের বিনিময়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। এর জন্য বিশ্বকবি, কবি সম্রাট তিনি বলছেন, কিতনি ছোটি সি নেকি হো মগর উসে হলকি না জান, कितनी छोटी सी नेकी हो मगर उसे हल्की न जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। अभी आवाज़ ठीक है। कितनी छोटी सी नेकी हो मगर उसे हल्की न जान, रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। प्रिय बंधुगण, पृथिवीर बुके छोटो আমল করিয়েন না, একবারে যত পারবেন আপনি, ছোট হোক বড় হোক, সব আমলকে করে ফেলেন। হতে পারে আল্লাহ পাক ওই আমলের বিনিময়ে আপনাকে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শেষের বেলায় দোয়া করব, হে মাবুদে মেহেরবান, আমরা যেন ইসলামের পথের প্রতীক হয়ে থাকতে পারি, তুমি আমাদেরকে তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, ইসলামের কানুন, ইসলামের জাবতা আমরা কে কে মানব, একবার আপনাদের কাছে থেকে আমি আপনাকে দেখতে চাই, আমার সঙ্গে আপনার হাত উঠান। ইসলামের ভিতরে থেকে ইসলামের কানুন কে কে মানব আমরা? আমিও একজন মানি, হাত তুলেন বাপ। কে কে ইসলামকে মানবো, কোরআনকে মানবো? আরে সবাই হাত তুলেন আমাদের, মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমরা সবাই কোরআনের মতো একটু কোরআনকে মানব, ইসলামের পথের পথিক হয়ে থাকব। আমরা গরিব হব,
দুঃখে থাকবো, অসুখে থাকবো, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া করব, ইসলামের ভিতরে কায়েম ও দায়েম থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো। যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি এখান থেকে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম।